আবারও গুলি চলল মালদায়। গুলিতে আহত দ্বাদশ শ্রেণীর ছাত্র। আহত ছাত্রের নাম আব্দুল সাহিদ, বাঙ্গিটোলা উচ্চ বিদ্যালয়ের ছাত্র আব্দুল। বুকের ডান দিকে গুলি লেগেছে তার। অবস্থা আশঙ্কাজনক, কলকাতায় স্থানান্তর করা হয়েছে। ঘটনাটি ঘটেছে মালদার মোথাবাড়ি থানার পঞ্চানন্দপুর বাজার এলাকায়। গতকাল রাত 8:30টায় এই গুলি চালানোর ঘটনা ঘটে। পরিবারের অভিযোগ, গতকাল রাতে বাড়ি থেকে বের হয়েছিল এই ছাত্র। এরপর হঠাৎ করে এই ঘটনা ঘটে। অভিযোগ উঠেছে রাজ শেখ নামের এক যুবকের বিরুদ্ধে। অভিযোগ, এই রাজ শেখ তৃণমূলের ঘনিষ্ঠ। কি শুনলেন, কি হয়েছিল আপনার ছেলের সাথে? আমি বাড়িতে এসেছি প্রায় অনুমানিক 8:30 নাগাদ। আসার পরে আমাকে হঠাৎ করে একটা ফোন আসলো যে আপনার ছেলেকে গুলি করেছে। যাচ্ছি তো আমার ছেলেকে, আমার মেজো ছেলে আর কয়েকজন লোকজন তারা কিন্তু নিয়ে আসছে। আমরা সরাসরি তখন নিয়ে এসে বাঙ্গিটোলা হসপিটালে নিয়ে যাই। হসপিটাল থেকে বাঙ্গিটোলা হসপিটাল থেকে রেফার করলো মালদা নিয়ে যাওয়ার পর ওখান থেকে রেফারটা করেছে কলকাতা। কোনো রকম খুব অসহায় অবস্থায় একটা আইসিইউ গাড়িতে, আশঙ্কাজনক অবস্থায়। আমরা হতভম্ব হয়ে কী করবো কিছু বুঝতে পারছি না, যার জন্য আমরা তখন ওই ছেলেকে একটা আইসিইউ গাড়িতে করে দিল। ওখানে 22-23 হাজার টাকা ভাড়া আমাদের পক্ষে সম্ভবও ছিল না। কোনো রকম করে ছেলেটাকে কলকাতা পাঠিয়েছি। আমি এখানে মোবাইল যুগে শুনলাম ছেলেরাকে নাকি হসপিটালে ভর্তিটা হয়েছে, পিজি হসপিটালে। কিভাবে এই মানে ঘটনাটা ঘটলো কি মনে? আমরা ঠিক এটা বুঝতে পারছি না। ছেলের সঙ্গে কথা না বললে কিছু বলতে পারবো না। কাদের সঙ্গে ঘটতো আপনার ছেলে? না আমার ছেলে তো স্কুলে লেখাপড়া করতো। লেখাপড়া? হ্যাঁ, উচ্চ মাধ্যমিক দিবে এবারকার পরীক্ষা। এবার উচ্চ মাধ্যমিক? হ্যাঁ দিবে। কালকে স্কুল থেকে এসছে ছেলে। আর বাড়ি থেকে ঘুমিয়ে থাকার পরে ওকে নাকি কে ডেকেছে, এরকম অবস্থাতেই ও গেছে। কে গুলি করেছিল কি বলছে আপনার ছেলে? আমার ছেলে শুধু বলেছে যে আমাকে রাজ গুলি করেছে, আমি মরে গেলাম, বাস এটুকুই শব্দ আমি শুনেছি। আর অন্য কোনো আর কথা শুনতে পাইনি। আমার না, আমাকে ছেলে আমাকে বলতে পারেনি। ছিল আমরা ছিলাম না, আমার পরিবার হতভম্ব হয়ে আমরা সদর হসপিটালে ছিলাম। আমি শুনলাম বাড়িতে এসে আমার একটা হ্যান্ডিক্যাপ মেয়ে আছে, তাকে পুলিশ হয়তো কিছু জিজ্ঞাসাবাদ করেছে, সেও কিছু একই কথাই বলতে হতে পারেনি। হ্যাঁ, আমরা তখন ছিলাম না। পুলিশের সাথে সাক্ষাতে কোনো কথা আমাদের পুলিশের সঙ্গেও হয়নি। আমার ভাই ঘরে ঘুমিয়েছিল, তারই মধ্যে কে ফোন করে আমার ভাইকে ডেকে নিল। তারই 15-20 মিনিটের মধ্যেই আমার ভাই শুনতে পাচ্ছি যে আমার ভাইকে কে গুলি করে দিয়েছে। কোটার সময় মানে এই ঘটনাটা ঘটেছে? রাত 8টার মধ্যে। কখন গেছিল আপনার ভাই? আমার ভাই 8টার মধ্যে গেছে, আর 8:30টার মধ্যে এই কাজটা কমপ্লিট হয়ে গেছে। কি করে আপনার ভাই? আমার ভাই লেখাপড়া করে। কোন ক্লাসে? কি মনে করছেন? সেটা আমি বলতে পারি না অতটা। কি কি জন্য ডাকলে, ওরা কি প্ল্যান করে ডাকলে সেটা আমি কিছুই জানতে পারিনি, কিছুই বুঝতে পারিনি। ঘটনাটা কোথায় ঘটেছে? ঘটনাটা ইত্তা বাজারে, পঞ্চানন্দপুর হাই স্কুলের কাছে, হাই স্কুলের পাশে। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।